আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও এলএসডি ভাইরাসে আক্রান্ত পশু নিয়ে এবং এর চিকিৎসা নিয়ে। চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। এলএসডি ভাইরাসে আক্রান্ত পশুর প্রাথমিক লক্ষণ হলো যে আপনার মনে হবে সারা শরীরে পশুকে মাত্রাতিরিক্ত মশায় কামড়িয়েছে। ছোট ছোট ক্ষুদ্রি ক্ষুদ্রি গোটা দেখা যাবে এবং এই গোটাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। যেমনটি এই পশুটির আপনারা লক্ষ্য করতে পারছেন যে সারা শরীরে কিন্তু ক্ষুদ্রি ক্ষুদ্রি গোটা উঠেছে এবং এই যে শিনার এখানে কিন্তু পানি জমেছে, পানি জমতে শুরু করেছে আর কি। এইখানে দেখবেন সামনের দুপের মাঝখানে বা শিনার এখানে অনেক পানি জমে গেছে, ফুলে গেছে, একদম ফুটবলের মতো ফুলে গেছে। এমন ফোলা ফোলে যে সেখানে আপনি দেখবেন ফুটবলের মতো ফোলার কারণে পানি জমে এবং অনেক ভারী হয়ে যায়। পশুর চলাফেরা করতে অনেক কষ্ট হয়, আপনার ঘাড় এদিক সেদিক করতে অনেক কষ্ট অনুভব করে এবং গোটা অনেক বড় হতে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পশুর আক্রান্ত পশুর পা ফুলে যায়, সামনের পা পিছনের পা কলা গাছের মতো অনেকটাই ফুলে যায় এবং এই গোটাগুলো যখন বড় হয়ে যায় পশু সারা শরীরে প্রচুর ব্যথা অনুভব করে। এই ব্যথার কারণে পশু ঠিকমতো নড়াচড়া করতে চায় না এবং খাওয়ার রুচি কমে যায়, খেতে চায় না এবং ফোসকাগুলো যখন ফেটে যায় দেখবেন সেখান থেকে পয়জন বের হচ্ছে। পায়ের গিঁটগুলো যখন ফুলে যায় অনেক ক্ষেত্রে সেখানেও ফেটে যায়, ফেটে যেয়ে পয়জন বের হয়। পশুর সারা শরীরে চুলকানি অনুভব করে এবং ফোসকাগুলো যখন ফেটে যায় সেখানে পয়জন বের হয়। এই পয়জনের কারণে মশা মাছির আক্রমণ দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই পয়জনের মধ্যে দেখবেন কীট হয়ে যায় বা পোকা হয়ে যায়। এ সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাথমিক সতর্কতা হলো যে এই পশুকে গোসল করানো যাবে না, যতদিন পর্যন্ত ভালো না হয়েছে সে পর্যন্ত গোসল করানো যাবে না, বৃষ্টির পানিতে ভিজানো যাবে না, অতিরিক্ত রোদে রাখা যাবে না। তাহলে প্রথমত হলো যে আপনি গোসল করাবেন না, বৃষ্টির পানিতে ভেজাবেন না এবং অতিরিক্ত রোদে রাখবেন না। এবং আক্রান্ত পশুকে চিকিৎসা কী দেবেন, এই সময় আপনার কী চিকিৎসা আছে? আসলে এই রোগের আজ পর্যন্ত কোনো চিকিৎসা বের হয় নাই। তবে পশুর একটু শারীরিক সুস্থতার জন্য বা খাবার দাবার রুচির জন্য পশু যেহেতু ব্যথা অনুভব করবে এই সময় পেইন কিলার ইঞ্জেকশন ইউজ করতে পারেন অথবা বোলাস ইউজ করতে পারেন। সাথে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন অথবা ডেক্সামেথাসোন ইঞ্জেকশন দিতে হবে। আর ঘা যখন ফেটে যাবে তখন আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন, যেমন ইঞ্জেকশন মক্সালিন, স্ট্রেপ্টোমাইসিন, প্রোনাপেন 40 লাখ বা ভেটোকন 40 লাখ, এই গ্রুপের ইঞ্জেকশন দিলে তখন পশু অতি দ্রুত আরাম অনুভব করে এবং রোগটা সারতে শুরু করে। মনে রাখবেন অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। আপনার পশুর শরীরের ঘা যখন ফেটে যাবে, পয়জন বের হয়ে আসবে, তখন আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করলে দ্রুত রেজাল্ট পাবেন। কিন্তু এর আগে অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো। শুধুমাত্র পেইন কিলার ইঞ্জেকশন এর সাথে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন বা বোলাস আপনারা দিতে পারেন, প্যারাসিটামল খাওয়াতে পারেন, অথবা এর সাথে ফেনারডিল, প্রোমেথাজিন গ্রুপের ওষুধ যেগুলো আছে এগুলো খাওয়াতে পারেন। এখানে পাউডার নোলাম্পি অথবা ডাসবিএস ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধক যেগুলো পাউডার পাওয়া যায়, এই পাউডারগুলো আপনারা খাওয়াবেন। তাহলে পশুর যে ভাইরাস আছে এটা নিয়ন্ত্রণ করবে। একই সাথে গ্রাম নেগেটিভ পজিটিভ ভাইরাসের বিরুদ্ধে এরা যুদ্ধ করে। তো বন্ধুরা, পাশাপাশি আপনাদের আরেকটু সতর্ক থাকতে হবে যাতে আপনাদের পশুগুলো একটু ভালো পরিবেশে রাখতে পারেন এবং অসুস্থ পশুকে সুস্থ পশু হতে আলাদা রাখবেন। কারণ এই সময় এই মশা মাছি যেগুলো আপনার অসুস্থ পশুর উপর পড়বে, এর রক্ত খাবে, এই মশা মাছিগুলো যখন সুস্থ পশুর উপরে পড়বে তখন দেখবেন যে আপনার সুস্থ পশু আক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য সম্ভব হলে আপনারা আলাদা রেখে মশারির নিচে রাখবেন যাতে মশা মাছির সংক্রমণটা খুব কম দেখা যায়। আর এই সময় খাওয়াবেন খুব বেশি করে লেবু খাওয়াবেন, সিবিট খাওয়াবেন, এর সাথে নিম পাতার রস, খাওয়ার চোঠা, এগুলো খাওয়ালে পশু মোটামুটি একটা আরাম বোধ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনার পশুর সুস্থতার জন্য অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার
নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ